কিন্তু আমরা সেটা পাচ্ছি। আজকে এই সিলেটে কিছুদিন একটা ঘটনা ঘটল, সাদা পাথর চোখের সামনে। এতগুলো সাদা পাথর তো হঠাৎ করে একদিনে এক মুহূর্তে চলে যায়নি, এটা তো একটা সময় নিয়ে গেছে। সেখানে কি কোনো ইয়ে ছিল না, প্রশাসন ছিল না, তারা কি দেখে না? তারা তখন বন্ধ করলো। বন্ধ কখন করলো? যখন আমাদের সংবাদপত্রের এবং এই সংবাদ মাধ্যমে এগুলো আসলো, প্রকাশ পেল, তারপরে সকলের চেতনা উদয় হলো। এবং আবার আশ্চর্য, যে সাদা পাথর চলে গেল, সেই সাদা পাথর আবার চলে আসলো। আজকে পত্রিকায় দেখলাম সেখানে আমাদের টুরিস্টরা যাচ্ছে। এইভাবে কি একটা দেশ চলতে পারে? সাদা পাথরের কথা আমি এই জন্য বললাম, এটা চোখে দেখা যায়, এটা কোনো নিজের কোনো কিছু না যে আমি বন্দুক দিয়ে কাউকে গুলি করে চলে এসেছি, সেরকম কিছু না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটা দিনে দুপুরে এবং দিনের পর দিন এই পাথরগুলো নিয়ে যাচ্ছিল, এবং এর সাথে জড়িত কে? আমরা পত্র পত্রিকায় দেখলাম গোয়েন্দা রিপোর্ট হচ্ছে আপনার রাজনৈতিক দল এর সাথে সম্পৃক্ততা, রাজনৈতিক দল। আমরা তো তাদের উত্তর চাই, সেই রাজনৈতিক দলগুলোর উত্তর দিতে হবে যে আপনারা একদিকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, একদিকে আইন শৃঙ্খলার কথা বলছেন, অন্যদিকে আপনাদের লোকজন যে এই দুর্নীতিগুলো করছে, এই দুর্বৃত্তায়ন করছে। সুতরাং আমি আগেও বলেছি, আমি আমার বক্তব্য বলেছি, আমরা রাজনৈতিক দলগুলো যতদিন পরিবর্তন না হয় আমাদের মানসিকতায়, ততদিন আপনি যত রকম সংস্কার করেন তাতে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে। আইন এখনো আছে, আইন শক্তভাবে যদি প্রয়োগ করা হয়, এই সাদা পাথরের কথাই বলি, এটা চলে গেছে কিন্তু আইন আছে বলে এগুলো ফেরত আনা গেছে। ঠিক সেরকম প্রত্যেকটা জিনিসের জন্য আইন আছে, আইন সঠিকভাবে প্রয়োগ করেন। আপনি খালি সংস্কার করবো, সংস্কার করবো, সংস্কার করবো, সংস্কার কি হবে, এক এক জন এক এক কথা বলবে, সেইভাবে সংস্কার হয়। আর আমি আগেও বলেছি, এই সংস্কারের জন্য আপনারা এত সময় নষ্ট করছেন। এই সংস্কার তো আপনি আজকে যদি সবকিছু ঠিকঠাকও করতে পারবেন, কারণ নির্বাচন না হওয়া পর্যন্ত, পার্লামেন্ট না হওয়া পর্যন্ত আপনি এই সংস্কার বাস্তবায়িত করতে পারবেন। তাহলে কি দরকার? আমার 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে নির্বাচন। আমি যদি সত্যিকার অর্থে চাই আপনার সংস্কার, তাহলে আমরা জোর দেব একটা সুন্দর নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন। কিন্তু সেই নির্বাচন নিয়ে কথা হচ্ছে, কিন্তু নির্বাচন কিভাবে নিরপেক্ষ করবো, কিভাবে স্বচ্ছ করবো, কিভাবে গ্রহণযোগ্য করবো লোকের কাছে, সেই নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে।